বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। আজকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে জন্ম হলো। মথুরায় উগ্রসেন নামে এক রাজা ছিলেন। সেই রাজার পুত্র ছিল কংস। কংস ছিল খুব অত্যাচারী। তার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে। যখন প্রজারা উগ্রসেনকে জানায় তার পুত্রের অত্যাচারের কথা, পিতা উগ্রসেন পুত্রকে সাবধান করে। ফলে বাবার সঙ্গে উগ্রসেনের সঙ্গে এই কংস যুদ্ধ করে এবং পিতাকে হত্যা করে সিংহাসনে বসে। তিনি সিংহাসনের মধ্যে রাজকার্য চালান। তাকে সবাই ভয় পেত। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ। তার এক বোন ছিল বসুদেব, এই দেবকী। এই দেবকীকে কংস খুব ভালোবাসত। আর তার এক বন্ধু ছিল বসুদেব। এই বসুদেবকে কংস খুব ভালোবাসতেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার এই প্রাণের চেয়েও প্রিয় এই বোনকে এই বসুদেবের হাতেই তুলে দেবো। কেন, বসুদেব হচ্ছে ধার্মিক। আমার বোন ওর কাছে গেলে ভালোই থাকবে। বসুদেবকে একদিন বললেন যে কংস বললেন যে বসুদেব, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার এই বোন। আমার এই বোনকে তুমি বিবাহ করো। আমি ভাববো যে ভাববো আমি এটাই ভাবি যে তুমি নিশ্চয়ই আমার বোনকে সুখে রাখবে। তখন বসুদেব প্রথমে রাজি হননি, কেন তার তো স্ত্রী আছে। তারপরে কংস বললেন তাতে কোনো অসুবিধে নেই, তুমি আমার বোনকে বিবাহ করো। তারপর বসুদেব বললেন ঠিক আছে, বিবাহ করবো। কংস বললেন তুমি আমার বন্ধু, কিন্তু তোমাকে আমি আরও নিকট করতে চাই, তাই আমার বোনের সঙ্গে বিবাহ দেব। বিবাহ হলো। বিবাহর পর কংস বলল যে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার এই বোনকে আমি নিজে রথে করে তার শ্বশুরালয়ে পৌঁছে দেব। তাই করলেন। শ্বশুরালয়ে তার রথে বসিয়ে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তায় দৈববাণী হলো, যাকে তুমি বহন করে নিয়ে যাচ্ছ কংস, তারই অষ্টম গর্ভের সন্তানের হাতেই আর তুমি নিহত হবে। এই শুনে রথ নামিয়ে চারিদিকে তাকালেন এবং দৈববাণী হচ্ছে একই কথা, যাকে তুমি বহন করছো তারই অষ্টম গর্ভের সন্তানের হাতেই তুমি নিহত হবে। এই শুনে বারবার এই একই কথা শোনার পর বসুদেব আর দেবকীকে রথ থেকে টেনে নামিয়ে দিলেন এবং দেবকীকে হত্যা করতে গেলেন। বসুদেব বললেন এ কী করছো কংস? দেবকীর কী দোষ? দৈববাণী হয়েছে ওর অষ্টম গর্ভের সন্তানের হাতে তুমি নিহত হবে, কিন্তু দেবকীর তো কোনো দোষ নেই। তখন বলছে হ্যাঁ, দেবকীর যদি না থাকে তাহলে সন্তানও হবে না, তাহলে আমারও কিছু হবে না। তখন বসুদেব বললেন না কংস, তুমি এটা করো না। আমি কথা দিচ্ছি দেবকীর যে সন্তান হবে তোমার হাতে তুলে দেবে। এই শুনে কংস তার বোনকে কিছু করলেন না, ছেড়ে দিলেন এবং বললেন যে তোমাদের কোথাও যাওয়া যাবে না, তোমাদের কোথাও ছাড়া যাবে না, এই রাজ পরিবারেও তোমাদের রাখা যাবে না, আর তোমার শ্বশুর বাড়িতেও তোমাকে পাঠানো যাবে না। তোমাদের দুজনকেই এই কারাগারে বন্দি করে রাখবো আমি। বসুদেব বললেন আমাদের কারাগারে বন্দি থাকতে হবে বিনা কারণে? বললো হ্যাঁ, তোমাদের এই কারাগারে বন্দি করে রেখে দিলাম। সেই থেকে তাদের দুজনকে কারাগারে বন্দি করে রেখে দেয়। তারপরে দেবকীর গর্ভে প্রথম সন্তান জন্মায়, পুত্র সন্তান। কংস জানতে পারে, এসে পুত্র সন্তানকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে পাথরের দেয়ালে আছাড় মেরে মেরে ফেলে। এইভাবে ছবার ছটা পুত্র হয়, 6 পুত্রকে এইভাবেই মেরে ফেলে। সপ্তম পুত্র যখন গর্ভে ধারণ করলো, সেই সময় একদিন হঠাৎ কয়েকদিন পর দেবকী চিৎকার করে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো।
আমার গর্ভের সন্তান আর নেই, আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, আমার সন্তান আমার আর গর্ভে নেই, আমি খুঁজে পাচ্ছি না। তখন বসুদেব বললে, এটা কি করে হয়? না না, তুমি ভুল ভুল করছো। বললো, না প্রভু, আমার গর্ভের সন্তান নেই, আমি বুঝতে পারছি। তখন বসুদেব বললেন, কিছু করার নেই, ঠিক আছে, তুমি কষ্ট পেও না দেবকী, সেই তো দুদিন পরেই যেত, আগেই সে গেছে। এই চিৎকার করে কাঁদছেন বসুদেবও, কাঁদছেন, হে ভগবান, এ কী করলে তুমি, হে বিষ্ণু, এ কী করলে তুমি। তারা ছিল বিষ্ণুর উপাসক। সেই সময় ভগবান বিষ্ণু বসুদেব বসুদেব বলে ডাকতে শুরু করলেন। বসুদেব তাড়াতাড়ি পিছন দিকে ফিরে তাকিয়ে দেখলেন ভগবান বিষ্ণু তার সামনে দাঁড়িয়ে আছে। ভগবানকে বললেন, হে প্রভু, আপনি স্বয়ং আমাকে দেখা দিলেন, আমার সামনে এলেন? বলে, হ্যাঁ, তোমরা যে আমার ভক্ত, পূর্বজন্মে তোমরা দুজনেই ছিলে এক স্বামী স্ত্রী, তোমরা তো আমার আরাধনা করেছিলে, আমার তপস্যা করেছিলে, এবং আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের বর দিতে চেয়েছিলাম, তোমরা বর আমার থেকে নিয়েছিলে এটাই যে আমি যেন পরের জন্মে, তোমরা বলেছিলে যে বিষ্ণু, হে ভগবান, আপনি পরের জন্মে আমাদের সন্তান হয়ে জন্মান, তাই তো আমি এই জন্মে তোমাদের অষ্টম পুত্র হয়ে জন্মাবো। তখন বললেন যে, আহ, আপনি আমাদের আপনি আমাদের অষ্টম পুত্র হয়ে জন্মাবেন? বললো, হ্যাঁ, আমি তো তোমাদের অষ্টম পুত্র হয়ে জন্মাবো। আর তোমার দেবকীকে বললো, তোমার সপ্তম পুত্র নষ্ট হয়ে যায়নি, তোমার সপ্তম পুত্র আছে। বসুদেব, এই দেবকীর গর্ভের সপ্তম পুত্রকে তোমার প্রথমা স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছি। এই যে রোহিণীর গর্ভে যে সন্তান, দেবকীর গর্ভের সপ্তম সন্তান রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছিলেন বিষ্ণু, সে হচ্ছে বলরাম। এই যে কৃষ্ণ বলরাম, এই বলরামই হচ্ছে ওই সপ্তম সন্তান। তখন তারপর ভগবান শ্রীবিষ্ণু অন্তরিত হয়ে যান। তারপরে কিছুদিন পর আবার দেবকী গর্ভবতী হন এবং পুত্র সন্তানের জন্ম দেয়। আবার সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই দৈববাণী হলো, বসুদেব, তুমি এখনই এই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ো নন্দালয়ে। নন্দালয়ে নন্দরাজের স্ত্রী যশোদা এক কন্যা সন্তান হয়েছে, তার নাম যোগমায়া। সেই যোগমায়াকে তুমি নেবে আর যশোদার কোলের কাছে এই তোমার পুত্র সন্তানকে দিয়ে আসবে, তাড়াতাড়ি তুমি বেরিয়ে পড়ো। বলে বসুদেব তাড়াতাড়ি করে কাপড়ে জড়িয়ে ঝুড়ি করে নিয়ে বেরিয়ে পড়লেন। সেই দিন ছিল খুব প্রাকৃতিক অবস্থা ছিল খুব খারাপ, ঝড় বৃষ্টি, চারিদিক অন্ধকার। আর সঙ্গে সঙ্গে যখন তিনি বেরোতে গেলেন, দরজা একের পর এক কারাগারের দরজা খুলে গেল, আর প্রহরীরা সব অচৈতন্য হয়ে পড়ে রইল। আর বসুদেব যখন সেই সন্তানকে নিয়ে বেরোচ্ছেন, দেখছেন যে সামনে শুধু আলোর ছটা, আলো দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলেন। এবং সমুদ্রের ধারে যখন আসলেন বসুদেব, এসে দেখলেন সমুদ্রের জল উথাল পাতাল, বড় বড় ঢেউ, কী করে যাবেন? এদিকে বৃষ্টি, ঝড় জল, অন্ধকার চারিদিকে, ভেবে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। আর ভগবান বিষ্ণুকে ডাকছেন, তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। ভগবান, কী করবো, আমি কিভাবে যাব? সেই সময় দেখে একটা কুকুর তার সামনে দিয়ে জলে নেমে গেল, সমুদ্রের জলে, এবং হাঁটতে শুরু করলো। বসুদেব ভাবলেন যে কুকুর যদি যেতে পারেন, আমি কেন যেতে পারবো না? কুকুরের পেছন পেছন তিনিও যেতে শুরু করলেন। আর মাথায় সেই ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিলেন। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের মাথার ওপর সাপে আড়াল করে বৃষ্টিকে রক্ষা করলো, করে চলে গেল নন্দালয়ে। নন্দালয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নন্দালয়ের দরজা একটার পর একটা নিজের থেকে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে, সেই পুত্র সন্তানকে যশোদার কোলের কাছে দিয়ে, যশোদার কোলের কাছ থেকে সেই যোগমায়াকে, কন্যারূপী যোগমায়াকে কোলে নিয়ে চলে আসলেন বসুদেব। বসুদেব আবার আসার সঙ্গে সঙ্গে একটার পর একটা দরজা খুলে গেল। বসুদেব ঢুকে গেল কারাগারের ভেতর। কারাগারে গিয়ে
দেবকীর করে দিয়ে দেয়। দেবকী সেই কন্যা সন্তানকে জড়িয়ে ধরে রেখে দিল যে এই সন্তান আমি আর দেবো না। তারপরে সকাল হতেই কংস জানতে পারল যে দেবকী সন্তান হয়ে গেছে। কংস ছুটে এসে গেল, এসেই দেবকীকে বলল, দে সন্তান। দেবকী কিছুতেই দেবে না, যে না আমি দেবো না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি দেবো না। কংস বলল, আগে দে। তখন বলল, দাদা এটা তো কন্যা সন্তান, এ তোমার কী ক্ষতি করবে, এ তো তোমার কিছু ক্ষতি করতে পারবে না। কন্যা সন্তান, কী করে কন্যা সন্তান হয়, নিশ্চয়ই তোমরা কোথাও কিছু করেছো, পাল্টেছো। তখন বসুদেব বলল, কী করে হয়, তুমি তো আমাদের কারাগারে বন্দি করে রেখেছো, এত প্রহরী রেখেছো, আমরা কী করে কোথায় যাব, আমরা তো কোথাও বেরোতে পারি না। তখন জোর করে সেই কন্যাকে দেবকীর কাছ থেকে নিল এবং বলল যে কন্যা সন্তান বলে যে কিছু করতে পারবে না তার কি মানে। জোর করে নেয়, নেওয়ার সঙ্গে সঙ্গে যেই দেয়ালে আছাড় দিতে যাবে সঙ্গে সঙ্গে হাত থেকে চলে যায় আকাশের দিকে, উপরের দিকে উঠে গেল। আর দৈববাণী হলো, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের জন্ম হয়ে গেছে, সে আছে, সে বড় হবে, তার দ্বারাই তুমি নিহত হবে। কৃষ্ণকে এই কংসকে দৈববাণীতে জানিয়ে দিয়েছিল। এইভাবেই হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিন ছিল অষ্টমী, তাই সেদিন থেকে নাম হয়েছে জন্মাষ্টমী। রোহিণী নক্ষত্র, জন্মাষ্টমী।